এসএফআই এর একজন প্রাক্তনী। আমি একসময় ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, এই রাজ্যের অথবা দেশের সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এখনকার প্রজন্ম ছাত্র ফেডারেশন তারা যেভাবে লেখাপড়া, শিক্ষা, চেতনা, সংগ্রামের মনোভাবে থাকে, আমার খুবই ভরসা আছে। ফলে ওদের সম্মেলনে আমি সুযোগ পেলে যাই, বসি, শুনি এবং এই কম বয়সের প্রজন্ম কী ভাবছে সেটা বুঝবার চেষ্টা করাটা আমাদের পক্ষে উচিত বলে আমি মনে করি। ফলে আমার তো খুবই ভালো লাগছে। এটা 38তম রাজ্য সম্মেলন। আমি ছেড়ে দেওয়ার পরে হয়তো আরও 10-12টা সম্মেলন হয়ে গেছে। ফলে সেই দিক থেকে আমার তো খুবই ভালো লাগছে। মালদা গুরুত্বপূর্ণ শহরও বটে, লেখাপড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মালদা কলেজ সহ। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যা মন্দিরের উদ্বোধন মোদি পৌঁছেছেন, কি বলবেন? আমি জানি না কে কার প্রাণ প্রতিষ্ঠা করছে। যারা মনে করতেন যে দেবতারা কি মানুষকে তৈরি করে, তারা কাল থেকে বুঝতে চেষ্টা করুন যে মোদিজির নেতৃত্বে মানুষ এখন পাথরে প্রাণ প্রতিষ্ঠা করে দেবতা বানাচ্ছে। দেবতা মানুষ বানাচ্ছে না, মানুষ দেবতা বানাচ্ছে। এই তো দাঁড়িয়ে গেল, মানুষ দেবতা বানাচ্ছে, দেবতা মানুষকে বানাচ্ছে না। ফলে যারা ভাবতেন যে দেবতা মানুষ বানায়, তারা এখন উল্টো বুঝতে শুরু করুন এবং জয় শ্রীরাম বলে মোদিজির পিছন পিছন ঘুরে বেড়ান, যাতে রামের চাইতে বড় অবতার হিসেবে কেউ নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারে। রামের চাইতে বড় অবতার হবার চেষ্টা। রামকে নিয়ে কি রাজনীতি? ধর্ম মানুষের মনের বিশ্বাস। আপনার আর আমার বিশ্বাস এক নয়। আপনার বিশ্বাসের অধিকার আপনার আছে, আমার বিশ্বাসের অধিকার আমার আছে। আমি খুব বেশি বিশ্বাস করি না। কেউ দুর্গাকে বিশ্বাস করে, তো কেউ কালীকে বিশ্বাস করে, তো কেউ বিষ্ণু মাতাকে বিশ্বাস করে। বিষ্ণু মাতার বিশ্বাসও আছে আমাদের রাজ্যে। যে যাকে, কেউ আল্লাহকে বিশ্বাস করে, গড, আল্লাহ, হোয়াট এভার ইট মে বি। তার বিশ্বাস তার মতো। মানুষের প্রত্যেকের বিশ্বাসের অধিকারকে সুনিশ্চিত করতে আমাদের সংবিধান সে অধিকার দেয়। কিন্তু মানুষের বিশ্বাস অথবা ধর্ম তাকে ব্যবহার করে রাজনীতি করা মানে ধর্মকে কলুষিত করা, অথবা রাজনীতিকে ধর্মের মাথায় চাপিয়ে দিয়ে দাপট দেখানো মানে রাজনীতিকে কলুষিত করা। যারা কলুষিত করছেন তারাই এখন দেশের ক্ষমতায়। মুখ্যমন্ত্রী আজকে সংহতি মিছিল, জেলায় জেলায় তৃণমূল সংহতি মিছিল করছে, এটা নিয়ে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো বলেছেন যে উনি সাধুদের ভালোবাসেন। সাধুদের ভালোবাসেনটা জানাতে হয়। কোথায় কি হবে আমি জানি না। উনি সাধুদের ভালোবাসেন এবং সেই কারণে উনি মিছিল করবেন, কিন্তু উনি কোনো বিরোধিতা করবেন না, প্রতিবাদ করবেন না। তাহলে কেন মিছিল করছেন? সংহতি মিছিল বলছেন। কিসের সংহতি? যে কাউকে জিজ্ঞেস করুন। তাহলে রাম মন্দিরের সংহতি, থলের বেড়াল বেরিয়ে পড়ছে। উনিও যে পথে চলেন, মোদিও সেই পথে চলেন। উনি অযোধ্যায় করবেন, তিনি মেদিনীপুরে করবেন। উনি ওখানে রাম মন্দির করবেন, তিনি এখানে জগন্নাথের মন্দির করবেন। আর জগন্নাথের মন্দির অথবা রাম মন্দির করাটা রাজনীতির নেতাদের কাজ নয়। রাজনীতির নেতারা তাদের কাজে ব্যর্থতার অংশ হিসেবে এখন ধর্মের স্থানে গিয়ে নাড়াচাড়া করছে। ওটার জন্য অন্য লোক ছিল, তাদেরকে প্রতিস্থাপিত করছে। এখন শঙ্করাচার্য ধর্মের লোক না, তার চাইতে পারলে বড় ধর্মের লোক হয়ে গেছেন প্রধানমন্ত্রী। শঙ্করাচার্যরা তো প্রতিবাদ করেছেন অসম্পূর্ণ মন্দির। শঙ্করাচার্যরা বলছেন যে আমাদের তো ছিল ধর্ম, তাকে নিয়ে চর্চা করা, তোমাদের তো ছিল রাজনীতি, তাকে নিয়ে চর্চা করা। তো তুমি রাজনীতিতে ফেল করে গেছো বলে আমাদের সরিয়ে দিয়ে তুমি ধর্মচর্চায় ঢুকে পড়েছো, ওটা তো অধর্ম করছো। এক কথায় যা শঙ্করাচার্যরা বলেছেন মোদিজিকে, যে ভাই তুমি অধর্ম করছো, বদ্ধ উন্মাদরা যেমন করে তেমন করছো। আর দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতিকে আজকে দেখা যাচ্ছে না কোনো নামটা, এত তো নরেন্দ্র মোদী একা হিটলারই চাল। ফলে রাষ্ট্রপতিকে না ডেকে পার্লামেন্টের ভবন উদ্বোধন করা যায় না, কিন্তু উনি করেননি। আদিবাসী প্রধান রাষ্ট্রপতি তার ভোটের স্বার্থ নেবেন, কিন্তু আদিবাসী রাষ্ট্রপতিকে উনি সংসদ ভবন উদ্বোধনে ডাকেননি। রাম মন্দিরে এখানেও তেমন। ওই যে রথযাত্রা যিনি করেছিলেন তার নাম হচ্ছে আদবানি, তিনি হয়তো শেষমেশ ডাকফাক পেয়ে সাইডে একটা কোনায় কোথাও বসে থাকবেন, কিন্তু ওর চাইতে বড় মোদি, সবার চাইতে বড়, এমনকি রামের চাইতে বড় অবতার হবার চেষ্টা করছেন আমাদের দেশের রাজনীতির নেতারা। এটাই খুব দুর্ভাগ্য।